কই গেছিলা ক? যাই নাই, তা আবার আইসি। তোমার ওই সবুজ চাচা যদি তোমার না দেখতো তাহলে তুমি তো রাগ করে চলে যাই। মার কথা মনে করলে কিচ্ছু ভালো লাগে না। আমার তো দুইটা মা, এখন তো তুমি একা। আমার ডালিয়া মা কবরে, আমি প্রতিদিন যাই আর বলি, ও মা, মা ওঠো না, মা ওঠো। মা কবরে গেলে কি আর আসে না? কান্নাকাটি করার কি আছে, তুমি ওরে রাখো। আর আজান তুই আমার সাথে আসো। আমি আমার মার সাথেই ঘুমাবো। আচ্ছা তুমি একটু শুভরের বাইরে হাইটটা আসো, আজান আমার কাছেই থাকো। আজকে আমরা সবাই মিলে ঘুমাবো। তুমি সবসময় আমার কাছে ঘুমাবা, আমার কাছে থাকবা। এ ময়না, আমি একটু বেরোলাম, বাচ্চাটার দিকে খেয়াল রাখো। আরে শেফালি, তুমি কে? সবুজ, তুই শেফালির কই পাইলি? হ্যাঁ দুলা ভাই, সেই বুবু থাকতে একবার আপনাদের বাড়িতে আইছিলাম, আর তো আসা হয় নাই, এই জন্য রাস্তাঘাট চিনতে পারতেছিলাম। কালকে বাড়িতে আসছি, আইসা শুনলাম আজান নাকি হারাই গেছিল। হারাই নাই, পরে খুঁজে পাইছি আমি। তো শালি তো একটা প্রস্তাব নিয়ে আসছে। স্টেশন থেকে যখন ওরে নিয়ে আসতেছিলাম, আইতে আইতে রাস্তা হয় আমারে কইলো ওই আজান রে টাকা নিয়ে যেতে চায়। আমার তো কোনো সন্তান নাই, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, আজান রে আমি নিয়ে ঢাকায় ভর্তি করবো। ও ঢাকায় যাবো না, ও বাড়িতেই থাকবে। আমি ওরে মার মতোই যত্ন করবো। তাছাড়া ওর ঘরে তো সৎ মা, সে ওরে ভালোবাসবো না। আজান আমার কাছে থাকলে ভালো থাকবো। দুলা ভাই, আপনি না করেন, আজান রে আমার কাছে দিয়ে দেন। আজান কই রে? এ তোর খালা আসছে। আমি তো আজান রে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, ও আমারে পছন্দ করে। কি আব্বু, তুমি আমার পছন্দ করো না? করি খালা। তুমি আমার সাথে থাকতে পারবে না আব্বা? না, আমি বড় মার সাথে থাকবো। আমি কই কি, মাথাটা একটু ঠান্ডা কইরা বিচার বুদ্ধি করে দেখলে মনে হয় আমার খালার কাছে আজান জাগবে। আরে যত কিছুই হোক, খালা তো মার মতোই। দেখো তোমরা যেটা ভালো মনে করো। কিন্তু তোমার জামাইরে তো আমি চিনি না। আজান রে নিয়ে যাওয়ার পরে তোমার জামাই যদি অযত্ন করে, তখন? আমার স্বামী মাটির মানুষ, আপনি বিশ্বাস করতেছেন না? আমি কল দিয়ে আপনি কথা বলে দেখেন। না 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 না, কল দেয়া লাগবে। আমি অনেক আশা করে আসছি, আপনি আমার না করেন না। তুমি আজকের দিনটা থাকো, কালকে সকালবেলা আমি একটা সিদ্ধান্ত দিন। আজানের খালা আসছে, শুনছো তো? ও আজানের সাথে করে নিয়ে যেতেছে। শুনছি তো। তুমি আমার সাথে এমনি কথা বলতেছো কেন? তুমি কি কইবা কও, আমি শুনতেছি। তুমি যে আজানরে ভালোবাসো এটা সবাই আমরা জানি। আজানের মায় যখন ছিল তখনও তুমি লুকাই লুকাই আজানের সাথে কথা বলতা। তুমি কি বলতে আইছো এখানে, সেই কথা বইলা ফেলাও। মা অসুস্থ, বয়স হয়েছে, মা আগের মতো সময় দিতে পারে না। আমার কাজ বাজ করা লাগে, দুইটা বাচ্চা আছে বলে আমি ঠিক মতো কাজ বাজও করতে পারতেছি না। আজানরে যদি ওর খালা নিয়ে যায় তাহলে ভালো হয় না? মানে তোমারও কষ্ট কম হইলো, আমারও কষ্ট কম হইলো, আমিও বাইরে কাজ বাজ করতে পারলাম। একটা সময় এই বাড়িতে কোনো সন্তান ছিল না, তখন তুমি আম্মা মিলে আমারে কত কথা শোনাইতা। সেজন্য এই বাড়িতে একটা বউ নিয়ে আসছিলাম, একটা সন্তানের জন্য। আর আজকে সেই সন্তানটাই তোমার কাছে বেশি হয়ে গেল মতি মিয়া।